সম্মানিত ভাইরা, এই পৃথিবীর জমিনে অনেক মানুষ বলে আমি মুমিন, সে মুমিন, ওই মুমিন। আমার ভাইরা, যদি মাথায় বিরাট বড় পাগড়ি বাঁধা হয় তাকে মুমিন বলা যাবে নাকি বলুন? যদি বড় জামা পরে তাকে মুমিন বলা যাবে? আমি বলবো আমি মুমিন, সে বলবে ও মুমিন। আমার ভাইরা, যদি কোনো মানুষ 1000 কাঠির তসবিহ নিয়ে হাতে ঘুরে তাকে মুমিন বলা যাবে নাকি? আমার সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বললেন আমি এমন একখানা কিতাব তোমাদের সামনে দিয়েছি, এই কিতাব তোমরা দেখবে, পড়বে, জানবে। যার চরিত্র, কৃষ্টি, কালচার কোরআনের সঙ্গে মিলে যাবে, এই মানুষটা মুমিন হতে পারে, নতুবা কেউ মুমিন হতে পারে না। কার কথা বাবা? আমার ভাইয়েরা, যখন আপনি 8 পড়বেন, 9 পড়বেন, বীজগণিতের ফর্মুলা থেকে যাকে অ্যালজেব্রা বলা হয়, হয় না? অ্যালজেব্রার অঙ্ক করবেন, তার জন্য শর্ত হলো প্রথম আপনাকে ফর্মুলা মুখস্থ চাই, তাই কিনা বলুন? ফর্মুলা মুখস্থ করবেন তো অঙ্ক ঠিকঠাক ফিটফাট ফুট হয়ে যাবে। ফর্মুলা মুখস্থ করবেন না, কিয়ামত চলে আসবে, আপনার দ্বারা বীজগণিতের অঙ্ক সম্ভব নয়। হবে নাকি? আমার ভাইরা, এইরকম ভাবে আল্লাহ পাক বললেন দেখো আমি তোমাদের সামনে একখানা কিতাব দিলাম, কোরআনে কারীম। এই কোরআনে কারীম তোমরা পড়বে, শিখবে, জানবে। কোরআনে কারীম হলো তোমার জন্য ফর্মুলা, কোরআন হলো তোমার জন্য সূত্র, কোরআন হলো তোমার নির্দেশনা। কোরআন তুমি খুলবে, দেখবে, কোরআন যে কথা বলে, যার সঙ্গে আপনার চরিত্রটা মিলে যাবে, এই মানুষটা মুমিন, 100 বার মুমিন, নতুবা অন্য কেউ মুমিন হতে পারে না। আল্লাহ পাক বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বললেন ওই মানুষগুলো হলো মুমিন যাদের সামনে আল্লাহকে স্মরণ করানো হয়, আল্লাহর শরণার্থে, যার অন্তরটা আল্লাহর ভয়ে, আল্লাহর ডরে থরথর থরথর করে কেঁপে যায়। আল্লাহ বললেন এ হচ্ছে আমার নাম্বার 1 মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মনে করুন এই ছয়ঘড়ি হাজামপাড়া গ্রামের একজন মানুষের 3 তলা বাড়ি ছিল, 3 তলা বাড়ি বসবাস করত। এর মধ্যে একটা রুমে আপনার আবার এয়ার কন্ডিশন বসানো আছে, আছে নাকি না? এসি বসানো থাকে। ওই ব্যক্তির যখন মৃত্যুবরণ হয়ে গেল, মৃত্যুবরণ হওয়ার পরে যদি আমরা গ্রামের মানুষে বলি গো ও মাস্টার সাহেবের স্ত্রী গো, ইনি এয়ার কন্ডিশন ঘরে থাকতো, কবরটা গভীর জঙ্গলে না দিয়ে নিচের তলায় দিয়ে দিলে কেমন হয়? আপনার কথা মানবে নাকি বাড়িওয়ালা? গিন্নি মানবে নাকি? বলে বলবি হেঁচা যাও, বাড়িতে থাকার লাগুন বাঁচি না, বলে ঘরে বলে কবর দিতে হবে, কাটবে কেন না ঠিলে? আবার সম্মানিত ভাইয়েরা, কবর যখন হয়ে যায় গভীর জঙ্গলে, খেড়ের বোনার জঙ্গলে হয়, অথবা বাসার জঙ্গলে হয়ে যায়। আপনি দেখলেন, দেখার পরে বললেন হায় রে ভাইবার 3 তলা বাড়ির তুই মালিক ছিলাম, আজকে তোমার ইন্তেকাল হয়ে গেল, কবর হয়ে গেল বাসনার জঙ্গলে, অথবা খাড়বোনার জঙ্গলে কবরস্থান হয়ে গেল। বর্ষার সময় আবার কবরটা স্যাঁত করে। আল্লাহ, এই ব্যক্তি কেমন করে থাকবে গো? একের পর এক আমাদেরকেও কবরে যেতে হবে। ওই গভীর জঙ্গলে কবর দেখে আপনার অন্তরটা থরথর করে কাঁপে নাকি? মন আনন্দ হয় বলুন? অন্তরটা থরথর করে কেঁপে যায়। আল্লাহ পাক বললেন এ হচ্ছে আমার 1 নম্বরের মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ওয়াজিলাত শব্দের 3টে ব্যাখ্যা করা হয়েছে। কয়টা বলুন? 3টে ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হলো যাদের অন্তরটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে, কবরের কথা মনে পড়ে, হাসরের কথা মনে পড়ে, সিরাতের কথা মনে পড়ে, পুলের কথা মনে পড়ে, অন্তর থরথর করে কেঁপে যায়, আল্লাহ কেমন করে থাকতে হবে গো। তো ইবনে কাসির সেখানে ব্যাখ্যা লিখছেন, যার অন্তরটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে সেও আল্লাহর মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যাখ্যা, আল্লাহর ভয়ে যদি অন্তর থরথর করে না কাঁপে, আল্লাহর ভয়ে গায়ের লোমগুলা শিরে উঠবে, কাটা হয়ে যায়। দেখেন না আপনারা, আজকে উঠলেন গায়ের লোমগুলো খাড়া হয়ে যায়।
এই আল্লাহর ভয়ে কাদের গায়ের লোম খাড়া খাড়া, হাত তুলুন দেখে একবার, গায়ের লোম কাদের খাড়া খাড়া হয় আল্লাহর ভয়ে? সবাই বুঝতে পারেন না? যাদের আল্লাহর ভয় লাগে, ভয় লাগার সঙ্গে সঙ্গে গায়ের লোমগুলো সব কাটা কাটা হয়ে খাড়া খাড়া হয়ে যায়। কাদের কাদের হয় হাত তুলতে বলেছি আমি? অল্প কিছু মানুষ আমার কথা বুঝতে পারেননি। আল্লাহর ভয়ে যাদের অন্তরটা কাঁপে না কিন্তু গায়ের লোম খাড়া খাড়া হয়ে যায়, তারাও মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে কথা হলো, যাদের সামনে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা করার কারণে যখন কোরআন হাদিস বলা হয়, যাদেরকে হাদিস এবং কোরআন শুনতে মিষ্টি এবং মধুর লাগে, তারাও মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3টের মধ্যে কোনো একটা গুণ যদি থেকে যায়, ইবনে কাসির তিনি বলছেন তিনিও মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই জাতুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাদের সামনে কোরআনে কারীম থেকে আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনানো হয়, কোরআনে কারীমের তেলাওয়াত শোনার কারণে যাদের ইমানের ভোল্টেজটা দ্বিগুণ হারে বেড়ে যায়, আল্লাহ পাক বললেন, এও আমার মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যারা আল্লাহর প্রতি ভরসা করে, কোন মানুষের প্রতি ভরসা করে না, আল্লাহ পাক বললেন, এও হচ্ছে আমার মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, এই পৃথিবীর জমিনে দেখতে পান, যদি কোনো মানুষের অভাব হয়, অভাব হওয়ার কারণে মানুষ চলে যায় কোনো নেতার কাছে, মেম্বারের কাছে, কোনো মন্ত্রীর কাছে, কিন্তু আমার ভাই আল্লাহ কিন্তু মানুষ বলে না। বলুন তো, নেতা মন্ত্রী মালদার নাকি আল্লাহ মালদার? কে মালদার গো? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহি হুয়াল গানিয়ুল হামিদ। আল্লাহ বললেন, হে জগতের মানুষেরা, তোমরা সবাই হলে ফকির, আমি আল্লাহ হলাম মালদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমরা সবাই হলো ফকির, আমি আল্লাহ হলাম মালদার। এই পৃথিবীর জমিনে দেখবেন যারা 100 বিঘা সম্পত্তি আছে, মন্ত্রী হয়েছ, এমপি এমএলএ হয়েছ, ওই মানুষের অভাব থাকে কেন বলুন? সবসময় সুখ থাকে? বলে না, কখন না কখন ঘরে নুন নাই, লবণ নাই, কি চাল নাই, টাকা নাই, পয়সা নাই, পাশে কখন লোকও নাই, পাশে হয় কি হয় না বলুন? সময় তো পাশে লোক না, তখন বিপদ হয়। তা আমার ভাই, আল্লাহ বলছেন, আমি হচ্ছে রহমতের ভান্ডার নিয়ে বসে আছি, অতএব যখন যা তোমার কিছু প্রয়োজন হবে, তোমরা চাইবে কার কাছে? আমার কাছে। বলুন সুবহানাল্লাহ। কবি বলছে, हर हमेशा देने को ओ तैयार है, हर हमेशा देने को ओ तैयार है, जो ना मांगेगा उससे वो बेजार है। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, সব সময় দেওয়ার জন্য আল্লাহ পাক তৈরি হয়ে বসে আছেন। আল্লাহর কাছে যখনই চাওয়া যায় তখনই দেবেন। আর যখন মানুষ আল্লাহর কাছে চাওয়াটা ছেড়ে দেয়, বন্ধ করে দেয়, আল্লাহ পাক সেই বান্দার প্রতি নারাজ হয়ে যায়। আমার সম্মানিত ভাইরা, মুসলিম শরীফের রিওয়ায়াত, দয়ার নবী মায়ার নবী আমার বর্ণনা করছেন, রাত যখন গভীর হয়ে যায়, পৃথিবীর মানুষ যখন ঘুমাইতে হয়ে যায়, আচ্ছাদিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। নেমে আসার পরে বলতে থাকেন, ও আমার কোন বান্দা আছো গো, অভাবগ্রস্ত আছো, বাড়িতে বড্ড অভাব লেগেছে, ঘরে টাকা নাই, পয়সা নাই, চাল ধান কিছু নাই, তুমি একবার উঠে দাঁড়াও,
যাও 2 রাকাত নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার পরে আমার কাছে হাত তুলে প্রার্থনা শুরু করে দাও, আমি আল্লাহ তাআলা তোমার সব অভাব দূর করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ ডাকতে বলতে থাকেন, কোন বান্দা আছো ঋণগ্রস্ত রয়েছ, ঋণের যারা জর্জরিত হয়ে আছো, আমার দিকে ফিরে এসো। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ কায়েম করো আর সবরের মাধ্যমে আমার কাছে যাও। আমি আল্লাহ রহমতের ভান্ডার নিয়ে, মালের ভান্ডার নিয়ে, ধন সম্পদের ভান্ডার নিয়ে বসে আছি। যখন আমার কাছে চাইবা, আমি আল্লাহ তাআলা তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আমি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি করে করে আল্লাহ পাক বললেন, কোন বান্দা জোরে বাড়িতে কন্যা দেয়, বিবাহযোগ্য কন্যা বাড়িতে আছে, সৎ পাত্রস্থ করতে পারো নাই, রাত্রে দাঁড়িয়ে যাও, আমার কাছে প্রার্থনা করো, নামাজের মাধ্যমে বলতে থাকো, আমি আল্লাহ তাআলা তোমার সৎ পাত্রস্থের ব্যবস্থা করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কিনা গো? আল্লাহ পারে না? আবার সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। আমার ভাইরা, ভরসা করব কার প্রতি বলুন? ভরসা করব কার প্রতি? জোরে বলুন আল্লাহ। আমার ভাইরা, এমনি করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, 4 নম্বরে ওই ব্যক্তি মুমিন হবে যখন তার সামনে সময় এসে হাজির হবে, নামাজের সময়। কিসের সময় বলুন? নামাজের সময় এসে হাজির হয়। আওয়ালতে যে মানুষটা নামাজ আদায় করে নিল, আল্লাহ বললেন সে হচ্ছে আমার মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আজ দেখুন নামাজ কত বড় জিনিস। এই মনে করে ছয়ঘরে গ্রামের অনেক মানুষের বসবাস, একই গ্রামে নামাজ মসজিদ আছে, একই গ্রামের সমাজ ব্যবস্থা, একই দোকানে চা পান করে, একইভাবে সমাজ ব্যবস্থা করে, বিচারাচার করে, মেলামেশা করে, উঠা বসা করে। এক সময় দেখা যাবে হাসরের ময়দানে আল্লাহ পাক বলেছেন, কিছু মানুষগুলো জান্নাতি হয়ে যাবে আর কিছু মানুষ তারা জাহান্নামী হয়ে যাবে। একই গ্রামের মানুষগুলো জান্নাতে যারা হয়ে যাবে, জান্নাতে যারা থাকবে, ওই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচু সিংহাসনে রাখবেন, গ্যালারি সিস্টেম, গ্যালারির মতো রাখবে। আর যে মানুষগুলো জাহান্নামে যাবে বাবা, ওই মানুষগুলো নিচের দিকে থাকবে, উপর থেকে জান্নাতি মানুষগুলো দেখতে পাবে। একই গ্রামে বসবাস করতাম, আমরা জান্নাতি, তোমরা কেন জাহান্নামী হয়ে গেলে? জিজ্ঞাসাবাদ করবে উপর থেকে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাত থেকে তারা বলবে, ও আমার ভাইরা, একই গ্রামে বসবাস করতাম, সমাজ ব্যবস্থা করতাম গো, আজকে তোমরা কি অপরাধ করেছিলে? আমরা জান্নাতে হয়ে গেছি আর তোমরা জাহান্নামে কি অপরাধ করেছিলে বলো? মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধের কারণে তোমরা জাহান্নাম সাকারের বাসিন্দা হয়েছে বলো? ওই মানুষগুলো অন্য কোনো কথা বলবে না, প্রথমে তার মুখ দিয়ে বাড়াবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই মানুষগুলো তারা বলবে, আমরা কখনো কোনোদিন নামাজ পড়িনি, আমরা কখনো নামাজ পড়িনি। এমনি করে আমার ভাইরা, আরো দেখা যাবে সম্ভ্রান্ত পরিবারের মানুষ, তারাও জাহান্নামী হয়ে গেছে। আল্লাহর বান্দারা জিজ্ঞাসাবাদ করবে, না গো আল্লাহর বান্দারা, আল্লাহ পাক পৃথিবীর জমিনে তোমাদেরকে ধন সম্পদ, মালধন, গাড়ি বাড়ি সব দিয়েছিল, আজকে তোমরা কেন জাহান্নামে হয়েছো বলো? ওরা তখন বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ সম্পদ দিয়েছিল বটে, কিন্তু ওই সম্পদ থেকে আমরা গরিব মিসকিন কখনো আমরা দুমুঠো দিইনি। বলুন আল্লাহু আকবার।
কখনো আমরা দিইনি। না দেওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা। এমনি করে করে আমার ভাইরা আরো দেখতে পাবেন এই পৃথিবীর সামনে অনেক মানুষ দেখতে সুন্দর, চেহারাগুলো সুন্দর, মিষ্টি মুখ, ওই সুন্দর সুঠাম পড়েনি, তারাও জাহান্নামে চলে গেছে। ওই মানুষগুলোকে জিজ্ঞাসাবাদ করা হবে, তোমরা কি অপরাধ করেছিলে বলো? তারা বলবে ওয়াকুন্না নাখুযু মাল খায়জিন। তারা বলবে দুনিয়ার জীবনে যখন আমরা ওঠা বসা করতাম, সমাজ ব্যবস্থা করতাম, যারা বেশি বেশি গুনহার কাজ করত, খারাপ কাজ করত, মদপান করত, চুরি করত, ডাকাতি করত, মিথ্যা কথা বলতো, সুদ খেত, পরচর্চা পরনিন্দা করত, এদের সঙ্গে বেশি বেশি ওঠা বসা করতাম। যারা গুনহার কাজ করত, গুনাহগারদের সঙ্গে মেলামেশার কারণে ওদের তাবে হয়ে আমাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। আমার ভাইরা মাথায় মনে রাখতে হবে, শুধু ওয়াজ শুনলে নয়, ওয়াজ শুধু কি গো শুনলে নয়, কোনটা আপনার আমার ভিতরে খারাপ আছে, ওয়াজ শোনার পরে খারাপটা অন্তর থেকে বার করে দিতে হবে, তবে আপনার শোনাটা কাজে লাগবে। কি বলেন গো? শুনতে হয়, শুনলাম গ্রামে জালসা দিয়েছে, না গেলে বা কি বলে যাই একটু ঘুরিয়ে আসি, তাও তো বলতে পারবে না, তুমি যাও না কেন বলতে পারো নাকি? যখনই যাবো নিয়াত থাকবে কি খালিস নিয়াত, কিছু শুনবো, কিছু শিখবো, কিছু আমলে বাস্তবায়িত করবো বাবা, নাহলে শোনা আপনার বেকার হবে। কেমন? একটি ডামে জল দিয়ে পরিপূর্ণ করতে হবে, পানি দিয়ে পরিপূর্ণ করতে হবে। তো দেখা যাবে যে ডামের তলাটা আপনার এরকম একটা ছিদ্র হয়ে আছে, যদি পানি সকাল দিয়ে ঢেলে যাচ্ছেন, কিয়ামত চলে আসবে, ডাম ভর্তি হবে নাকি? ডাম ভর্তি হবে বলে আগে আপনি ছিদ্র বন্ধ করুন, তবে তো আপনি দাম ভর্তি হবে। এই জন্য বাবা জীবন ভাই, আপনি তখনই ভালো মানুষের মধ্যে গণ্য হবেন যখনই আপনার মধ্যে যে খারাপ আমলগুলো আছে ওই আমলগুলোকে যখন বর্জন করে দেবেন, ছুঁড়ে ফেলে দেবেন, শুধু ভালো আমল করবেন, তখন আল্লাহর মুমিনের মধ্যে শামিল হবেন। ধরে বলুন সুবহানাল্লাহ। আবার সম্মানিত ভাইরা, এমনি করে করে আল্লাহ পাকের অনেক বান্দা পৃথিবীর জমিনে আছে। এই বান্দা গালা মনে মনে ভাবে আমরা কখনো কিয়ামত হবে না, মরে যাব, মরে যাওয়ার পরক্ষণে আমরা মাটির সঙ্গে মিশে যাব, আর আমাদের আল্লাহ খুঁজে পাবে না, কিয়ামত কিয়ামত কিছুই হবে না। সব মৌলবীদের বানানো কথা আছে না গো? সবাই বললে না, যারা নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, তাদের এরকম আকিদা আছে না? বলুন তাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কিছু এইরকম শ্রেণীর মানুষ তারা জাহান্নামী হয়ে যাবে। ওই গ্রামের জান্নাতি ব্যক্তিকে তাদেরকে বলবে, ভাই কি ব্যাপার, তোমরা কেন জাহান্নামে এসেছো বলো? তখন তারা বলবে ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতকে বড্ড মিথ্যা ভেবেছিলাম, মিথ্যা ভাবার কারণে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের বাসিন্দা করে দিয়েছে। আমার সম্মানিত ভাইরা, একটু আমার শুনি ভাই, যদি সবাই শুনছেন জানেন আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো। এই নামাজের একটা বৈজ্ঞানিক বিশ্লেষণ এতদিন ধরে শুনছেন, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করে আল্লাহ আদেশ করেছেন। নামাজ কায়েম করলে কি লাভ হয়? আমার ভাইরা, বিগত 2019 সালের আমেরিকার বিশ্ববিদ্যালয়, নাম তার বিংহামটন বিশ্ববিদ্যালয়, একজন নয়, দুইজন নয়, 27 জন খ্রিস্টান তারা বিজ্ঞানী ডক্টর চিন্তায় মগ্ন হয়ে গেল। আল্লাহ পাক বলেছেন নামাজ কায়েম করো। আমরা উঠছি কেন? প্রধান বক্তা তো বাকি আছে, আমরা এখনই এত ছটফট করছি, এখনো তো গানের মজুরি শুনে উঠতেন না। একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন, এত মূল্যবান আলোচনা হচ্ছে। প্রধান বক্তা তো আছেই, আপনারা চলে গেলে কে আলোচনা হবে? একটু ধৈর্য ধরুন। দুশো পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজবে করবে সে
তাহলে আটু বলে নিই 10 মিনিট করলে হবে, আসলে হয়তো মাওলানা মুহাম্মদ করণ শহরে বাড়ি গো তাহার বয়স্করণী নাম, করণ শহরে বাড়ি গো তাহার বয়স্করণী নাম। মা বাবাকে ভালোবেসে পাগড়ি জুব্বা পেলেন দান।